উপস্থিত হয়েছেন জেলা সভাপতি প্রধান পরিবর্তন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম সবাই পড়ে গেছে না জিন্দাবাদ জিন্দাবাদ সবাই জিন্দাবাদ 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 কি হয়েছে এটা পুরোপুরি ভাবে বাংলারই দল বন্ধু। বাংলার প্রতি দরদ থেকে থাকতো তাহলে বাংলা মিডিয়াম ৬,৫০০-এর ওপর যে বিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেছে সেই আপামর জনসাধারণ আজকে এই ঐতিহাসিক ঘড়ির মোড়ে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টি লড়াকু কার্যকর্তা কর্মী সমর্থক বিন্দু উপস্থিত রয়েছেন, সাংবাদিক রয়েছে, ডিস্ট্রিক্ট হাসপাতাল। কিন্তু আমরা বারংবার দাবি করেছিলাম যে চুঁচুড়া হাসপাতাল থেকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হোক। এখানকার সরকার 15 বছর সরকারি এই দাবি কিন্তু আজ পর্যন্ত মানা হয়নি। আমরা জানি যে বর্ধমান ডিভিশনের হেডকোয়ার্টার এই বাংলায় আমাদের পরিবর্তন দরকার, চাই বিজেপি সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কেন ভাই 8টার সময় বেরোনোর কি দরকার? মাতা কি আমাদের এই নির্বাচন পরিবর্তন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম সবাই পড়ে গেছে জিন্দাবাদ 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 সবাই জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ। তারা মঞ্চে এসে আসন গ্রহণ করুন। আমাদের মধ্যে রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এসে উপস্থিত হয়েছেন। আমি বক্তব্য রাখছিলাম, দু কথা বলেই আমার বক্তব্য শেষ করে দেব। বন্ধুগণ, তৃণমূল সরকার এবং তার পোষ্য কিছু আছে বাংলা পক্ষ বলে পরিচিত, এরা মনুষ্য সমাজে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টিকে বহিরাগত বলে আখ্যা দিতে চাইছে। কিন্তু বন্ধুগণ, বলে যেতে চাই যে বহিরাগত যে তকমা ধরাতে চাইছেন যে দলটার উপরে, সেই দলটা বাংলার বাঘ। আমি করেছিলাম যে চুঁচুড়া হাসপাতাল থেকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হোক। এখানকার সরকার 15 বছর সরকার চালাচ্ছে, কিন্তু আমাদের এই দাবি কিন্তু আজ পর্যন্ত মানা হয়নি। আমরা জানি যে বর্ধমান ডিভিশনের হেডকোয়ার্টার চুঁচুড়া রাখছে, যে ঘড়ির মোড়ের কাছে যে ডিস্ট্রিক্ট হাসপাতাল, সারা এলাকার মানুষ, হুগলি জেলার মানুষ এখানে আসছে, কিন্তু এখানে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। কার্ডিওলজি থেকে শুরু করে কোন পরিষেবা এখানে পাবেন না। কিছু হলে এই ঘনেখালি থেকে যে চুঁচুড়া সদর হাসপাতাল থেকে ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে মেডিকেল কলেজ করে পরিণত করা হোক। কেন হয়নি? কারণ এখন থেকে ছবি দিয়ে আমাদের মতো পোস্টারও করছে। আমরা প্রত্যেকের কাছে বিনীতভাবে আবেদন করছি যে দেখুন, সরাসরি কথা বলুন, চোখে চোখ রেখে কথা বলুন। প্রেম করতে হলে একদম সামনে চলে যায়, গিয়ে প্রপোজ করুন। ওই পিছনের দরজা দিয়ে লুকিয়ে চিরকুট পাঠিয়ে প্রেমপত্র পাঠাবেন না। যে গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, এই প্রেম চলবে না। একদম সরাসরি যান, হাতে হাত ধরে রাস্তায় নেমে ভোট চান। সরাসরি গিয়ে মানুষকে বলুন যে আমরা জোটবদ্ধ হয়েছি, আমরা বিজেপিকে হারাতে চাই, তাই আপনারা বামপন্থীদের ভোট দিন, অন্য কাউকে ভোট দিন। এই নির্বাচনটাই অভিশাপ মুক্তির নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গে বৃহৎ শিল্পকে নিয়ে আসা নির্বাচন। এই নির্বাচন ভাতা নয়, ভাতের নির্বাচন। এই নির্বাচন মমতা বনাম জনতার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গে কর্মসংস্থান তৈরির নির্বাচন। এই নির্বাচন বন্ধ কারখানার দরজার তালা খোলার নির্বাচন। এই নির্বাচন আয়ুষ্মান ভারতকে পশ্চিমবঙ্গে চালু করার নির্বাচন। এই নির্বাচন সোলার প্যানেলের মধ্যে দিয়ে আপনাদের বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য পিএম সূর্যঘরকে বাস্তবায়িত করবার নির্বাচন। এই নির্বাচন পিএম বিশ্বকর্মা, ওই যাদের কথা বলছিলাম, তাদের বাঁচিয়ে রাখবার জন্য নির্বাচন। আর সর্বোপরি এই নির্বাচন পশ্চিমবঙ্গের হিন্দু হোমল্যান্ডকে অস্তিত্ব রক্ষার নির্বাচন। দেখুন আজকে দিন দাদা রাত 12টা পর ফ্রিজ হয়ে যাচ্ছে।
আমাদের ফর্ম 7 এর হিসাব আমরা দেখি। প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গে এরা কোনো চা খাওয়ায়নি, খাওয়ানো উচিত ছিল। তারপরে আমি মঞ্চ থেকে নেমে স্বপনকে সঙ্গে নিয়ে ভেতরে কোর্ট টোট ঘুরে আলুর দম আর রুটি খেয়ে নিলাম ওইখানে। লাঞ্চ শেষ, চাটা খুব ভালো। তাকে জিজ্ঞেস করলাম ভাই কাপ কত? স্বপন বললো 7 টাকা। আমি তাকে গিয়ে বললাম কম পয়সার বেচছো, ডবল দাম করো। এই চা কলকাতা শহরে বা হাওড়াতে কোনো জায়গায় 7 টাকায় পাওয়া যায় না, খুব ভালো চা। এরপরেও যেরকম আমাকে আরেকবার চা খাওয়াবে এরকম কোনো সম্ভাবনা অন্তত আমি জানানি, কারণ সভাপতি কিছু বলেনি এখনো পর্যন্ত বলেনি। খাওয়া শেষ, চা খাওয়া শেষ, বলছে না আমি অত ব্যানার্জি কেবিনে তো খেয়ে খেয়ে আমার পেটে চড়া পড়ে গেছে। এই যবে 30-35 বছর ধরে এই মোড়ে এসছি আর রিক্সায় দাঁড়িয়ে বক্তৃতা করলাম, আজকে এত বড় মঞ্চ। এটাই তো বিজেপির আনন্দ। এখন বলছেন চায় অর্ডার দিয়ে, প্রেসিডেন্ট বলছেন সবাই খেয়ে এসেছেন তো বাড়িতে, খাওয়া দাওয়া হয়েছে, সব বলবেন খেয়ে যাবেন, না খেয়ে কেউ বাড়ি যাবেন না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, নেমে যান ময়দানে, হই হই করে ভোট দেবেন। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ভেতরের ক্যামেরায়, বুথের ভেতরের ক্যামেরায় এবার আর আটা লাগিয়ে দেওয়া যাবে না, ময়দা লাগিয়ে দেওয়া যাবে না। ওর অ্যাক্সেস প্রার্থীর কাছে থাকবে। এবারে 2011 সালে যে নির্বাচন দেখেছিলেন তার থেকেও টাইট নির্বাচন এইবার হবে। ভয়মুক্ত নির্বাচন, রক্তপাতহীন নির্বাচন। আর যারা এর অন্যথায় যাবেন, যারা যারা গেছে দেখেছেন, কয়েকজন আইপিএস অফিসারকে পাঠিয়ে দেওয়া হয়েছে কেরল, তামিলনাড়ুতে। তারা আবার কিছু তাদের পোস্টিং করা ওসিকে রেখে গেছে চারদিকে, ওখান থেকে রিমোট কন্ট্রোল করছে। ওই সব রিমোট কন্ট্রোল অন্য কন্ট্রোলে চলে যাবে। গল্প শেষ, সবাই জিন্দাবাদ। পুলিশকেও মালা পরিয়ে দেবেন, ওরাও আছে। ওদের যারা এখানে ডিউটি করছেন অবর্ণনীয় কষ্ট। নেতারা নিয়ে যাচ্ছে 3000 পুলিশকে নিয়ে নেতা বক্তৃতা করতে যাচ্ছেন। আমি বসিরহাটের এমএলএ ছিলাম, আমাকে ওখান থেকে ফোন করে বলছে মহিলা পুলিশ এসে বলছে একটু বাথরুমটা ব্যবহার করতে দেবেন। 160 জন মহিলা পুলিশ, তাদের কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই। এই কষ্টের মধ্যে ওরা আছেন। ও স্ত্রী পরিবার সবাই ভোট দেবে। আর এদের আবার ভোট দেওয়া তো ওয়েলফেয়ার সোসাইটি একদম সামনে ভোট দিত, মিষ্টি খাওয়া খাই, একদম বিরাট ব্যাপার। পোস্টাল ব্যালট নিয়েও আপনারা কোনো চিন্তা করবেন না, ওখানেও সার্ভেলেন্স থাকবে। যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন। পোস্টাল ভোটের উপরে আপনার ওয়েলফেয়ার সোসাইটির কোনো অধিকার এই নির্বাচনে থাকবে। ধন্যবাদ। The Bangladeshi infiltrators are frequently coming to this country. Our internal security at stake. Not only the demography of the different border districts of the state, even Unanchal and Simanchal of Jharkhand and Bihar, their demography also being changed. So this is the practical problem. This government is compromising with the national security, so that this election is not only for the Bengalis only, it is not confined in Bengal. I think the whole nation should think about it. So what is happening here today and what is going to happen tomorrow at their doorstep. Mamata Banerjee said that call the Bengal voters to take the revenge in this election because the way central government and election commission conspired to delete the name of the voter in Bengal. Mamata Banerjee said that the voters should revenge in this election in ballot box. Right now, any statement which is coming from Mamata Banerjee is not acceptable in the Bengali society. Trinamool accepted, tested and now being rejected. We cannot and will not compromise with our voter list. Our stand is absolutely clear. Categorically, we have stated several times that detect, delete and deport. We will stick to it. ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের নমিনেশনের সমর্থনে আজকের এই চুচুড়ার ঘড়ির মোড়ে, এই ঐতিহাসিক ঘড়ির মোড়ে আজকে আমাদের এই পরিবর্তন সভায় উপস্থিত রয়েছেন মাননীয় রাজ্য সভাপতি তথা রাজ্যসভার লড়াকুর সাংসদীয় হুগলি জেলার সভাপতি লড়াকুর নেতা মাননীয় গৌতম চ্যাটার্জি মহাশয়। আপামর জনতি
কার্যকর্তা কর্মী সমর্থক বিরোধী বন্ধুরা